যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়, এটার কথা বলছি না, সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা অন্ধকার দিকও আছে। এই অন্ধকার দিকের মধ্যে তোমরা যদি একবার জড়ায় যাও তাহলে এখান থেকে একটা ডিগ্রি নিয়ে বেরোনোই অনেক কঠিন হয়ে যাবে। যে আমরা একে অপরকে প্রয়োজনীয় করি, আসলে কাউকে আমরা অপ্রাসঙ্গিক মনে না করি, সবাই গুরুত্বপূর্ণ। সমাজ তত্ত্ব পড়তে পড়তে আপনি একসময় আবিষ্কার করবেন যে এই জাতীয় সমাজ দর্শনগুলো যদি আমি না বুঝি, সমাজকে বুঝতে পারবো না কীভাবে করে এটা চলে আর কি। প্রত্যেকটা ইতিহাস না জানলে আপনি কীভাবে করে বুঝতে পারবেন যে আমাদের পরবর্তী সভ্যতার গতি প্রকৃতি কী হবে, কারণ এটা সাধারণত পুনরাবৃত্তি হয় আর কি। তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা পারস্পরিক প্রত্যেককে অত্যন্ত সম্মানের সাথে দেখবেন, কেউ কারো থেকে ছোট নয়, এবং সব মানে ডিসিপ্লিনারি অসাধারণ গুরুত্ব রয়েছে আর কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রমাগত আরো জ্ঞান অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে ওয়াকুল রাব্বি জিদনি ইলমা। এটা অনেকেই হয়তো পড়ে থাকে, অনেকে হয়তো জানো না। ওয়াকুল রাব্বি, বলো তোমার হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং অনেক বিশ্ববিদ্যালয় আইআইসিতে কিন্তু পাহাড়ের উপরে লেখা আছে রাব্বি জিদনি ইলমা, বড় করে পাহাড়ের উপরে সাইডে দেওয়া আছে, যাতে একটু মনে থাকে সূরা তাহাতে। আর অপরদিকে সূরা আল জুমারে বলা হয়েছে জ্ঞানী এবং জ্ঞানীদের মধ্যে পার্থক্য করা হয়েছে স্পষ্টভাবে। তোমাদের মধ্যে যে জানে আর যে জানে না তারা কি সমান? কখনোই না, তাদের মধ্যে পার্থক্য নেই। সে নির্ভর করে কত জ্ঞানী কত অজ্ঞানী। কাজে এই জিনিসগুলো, এই বিষয়গুলো তোমাকে অনুপ্রাণিত করবে জ্ঞান আহরণ করার জন্য। করব সেটা হচ্ছে, এতদিন তোমরা তোমাদের বাবা মায়ের তত্ত্বাবধানে ছিলা। দেখা যাচ্ছে, আমি এমনও দেখেছি যে একটা ইন্টারমিডিয়েটের ছাত্র বা ছাত্রী যখন পরীক্ষা দিতে চায় তখন বাবা মা ওই পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে থেকে দোয়া করে যে আমার মেয়ে যেন বা ছেলে যেন ভালো করে। তো এখন আর কিন্তু তোমার বাবা মায়ের এই তত্ত্বাবধান থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং এখানে তোমাকে এসে কেউ বলবে না যে এইটা করো না, এইটা করো, এই কথা বলার কারো সুযোগ নাই। তোমাদেরকে এখন নিজেদের বিবেচনা খাটায় চলতে হবে। একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা একটা উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য, এটা একটা উন্মুক্ত জায়গা। তোমরা ইচ্ছা করলে এখানে তোমার জ্ঞানের বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করতে পারো এবং তার চর্চা করতে পারো। কিন্তু আরেকটা দিক আছে, এটা বলা আমার ঠিক না, তাও আমি বলবো এই কারণে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়, এটার কথা বলছি না, সমস্ত বিশ্ববিদ্যালয়ে একটা অন্ধকার দিকও আছে। এই অন্ধকার দিকের মধ্যে তোমরা যদি একবার জড়ায় যাও তাহলে এখান থেকে একটা ডিগ্রি নিয়ে বেরোনোই অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য তোমাদের বিচার বিবেচনা বিশ্লেষণ খাটায় তোমরা কিভাবে চলবা সেটা তোমাদের নিজেদেরকেই ঠিক করতে হবে। আমি আশা করব, আমি অনেক ছাত্রকে দেখেছি যে তারা ডিগ্রি কমপ্লিট করতে পারে নাই। তা আমি আশা করব তোমাদের, এটাও একটা শিক্ষা, অন্যান্য শিক্ষার মধ্যে তুমি কিভাবে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবা। হলে যারা থাকে দেখা যায় যে তোমাদের সকালবেলায় গোসল করে ক্লাস করতে আসতে হয়। সব ছাত্র যদি একবারে মানে ওয়াশরুমে যায় তাহলে তো সিরিয়াল পাবা না। সিরিয়াল পায় কারা? যারা সিনিয়র, তারা। যারা জুনিয়র, তোমরা যখন নবাগত, এখন অবশ্য হলে সুযোগ তোমরা পাওনি, যারা জুনিয়র তারা দেখা যাবে যে একটা ট্রেনিং হয়ে যাবে। এটাও একটা ট্রেনিং হয়ে যাবে যে তাদের দেখা যাবে যে রাত্রে গোসল করে ঘুমানোর একটা অভ্যাস হয়ে যাবে, যে রাত্রে গোসল করে ঘুমাবে, সকালে চলে যাবে, কারণ সকালে একটু সিনিয়র ভাইরা ওয়াশরুম এগুলো কিন্তু কিভাবে অ্যাডজাস্ট করে চলতে হয়, এগুলোও একটা ট্রেনিং। আর আমি বলি যে একবার যে হলে থেকেছে সে পৃথিবীর কোথাও যে আর তার অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হওয়ার আমি কোনো কারণ দেখিনি।